মুফতি মোহাম্মদ হাসান মাহমুদ বরিশাল, ইসলামী আলোচক, বাংলাদেশ বেতার পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় আপনারা অপেক্ষা করেছেন, ধৈর্য ধারণ করেছেন। বাহিরে আবহাওয়া বেশ ভালো না, তবে যেই কাজে কষ্ট যত বেশি ওই কাজে সওয়াবই কম বেশি। আপনি আমার দিকে তাকাইয়া যতক্ষণ বয়ান শুনবেন আর আমি আপনাদের দিকে তাকাইয়া যতক্ষণ কথা বলবেন, আল্লাহ তাআলা উভয়ের সগীরা গুনাহ মাফ করে দেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, কি ফায়দা হয়েছে জানেন? সারা দুনিয়া যদি মিজানের পাল্লায় দেয় তো মিজানের পাল্লাটা ওজনে ভরবে না। সুবহানাল্লাহি নিসফুল মিজান, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লার অর্ধেক নেক দিয়ে পরিপূর্ণ দেওয়া হয়। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি আসমান এবং জমিন কি দিয়ে সাজিয়েছেন? তো আল্লাহ বলছেন, আসমান সাজাইছি আমি তারকা দিয়া, আর দুনিয়া সাজাইছি মসজিদের মুসল্লি দিয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অনেক কষ্ট হয়েছে যে মাহমুদ ভাই, শফিক ভাই, আপনাকে হুজুরে এই বাইরে তো আমি প্রথম দেখছি, নাম শুনছি আলহাজ শামসুদ্দোহা মঞ্জু সাহেব, এই মাদ্রাসার সুখ্যাতি বরিশালের দক্ষিণে খুব ভালো আছে। কিন্তু আজকে আসতে পেরে আমি খুব নিজেরে ধন্য মনে করছি। আমার আগমনে আপনারা কি বেজার হয়েছেন? তাহলে আমি একটা আয়াত করব, মুসলমান ঈমানের আওয়াজ দিয়া আমার আয়াতের পরে জোরে একটা তাকবীর দেবেন, পারবেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে আল্লাহর কোরআন পড়লে মুমিনের ঈমান বাড়ে না কমে? বাড়বে, এটাই স্বাভাবিক। বাড়তে বাড়তে এমন পর্যায়ে হয়ে যায়, মুসলমান দুনিয়াতে আসছি, আযান দিছে আল্লাহু আকবার বলে, দুনিয়া থেকে বিদায় তখনও কবরে রাখবে, জানাজা পড়ে আল্লাহু আকবার বলে। তো মুসলমানের প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে অথবা আল্লাহকে যদি বড় বলতে পারে, মুসলমানের প্রয়োজন হয় না দুনিয়ার কারো সামনে মাথা নত করা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমান বেঈমানদের রোশনালয়ে আবদ্ধ হয়েছে। এই জন্য মাইকেল এইসাদ একটা বই লিখছে, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে ভুবন কাঁপানো 100 মনীষীর জীবনী লিখছে। আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, ওই যে রবি ঠাকুর বলেন, কাজী নজরুল সহ অনেকের জীবনী আছে, আমার নবীর জীবনীতেও আছে। উনি হলো খ্রিস্টান, কিন্তু নবীর নামটা বলতে গিয়ে বলে আমি রাসূলের নাম 2 নাম্বার 3 নাম্বারে আনবো না, র্যাঙ্কিং নাম্বার 1 আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। এই জন্য তো বাংলাদেশের এক গায়ক হিন্দু নকুল কুমার, উনি বলতে বাধ্য হয়েছে, সারা দুনিয়ার মধ্যে আমার কাছে মোহাম্মদ নাম প্রিয় আর মাওলার নাম প্রিয়। হিন্দুর বাচ্চা। বর্ণ আছে রাশি রাশি, বর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি, বর্ণকে ভালোবাসি, মাঝে আমার প্রাণেরই সম্পদ,
মতে মাওলা মতে মোহাম্মদ। মদিয়া মসজিদ, মদিয়া মিনার, মদিয়া মাদ্রাসা, মদিয়া মক্তব, মদিয়া মুফাসসির, মদিয়া মদিনা, মদিয়া মক্কা। হিন্দুর বাচ্চা বলে সারা দুনিয়ার মধ্যে বর্ণ প্রিয়, কারণ মদিয়া মাওলা মদিয়া মোহাম্মদ। আগে তো মানুষ বাংলাদেশ চিনতো সাকিব আল হাসান, খেলোয়াড় দিয়া, বিশ্বের মানুষ। এখন আর খেলোয়াড়ের দরকার হয় না। এই বাংলাদেশের এই যে সাব ইসলামিক কমপ্লেক্স বলেন, সারা দেশের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা মাদ্রাসার ছাত্ররা 100 দেশের মধ্যে, 70 দেশের মধ্যে সারা বিশ্বকে তাক লাগিয়ে এই বাংলার লাল সবুজের পতাকা উড্ডীন করে হিজ্জুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্ররা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়। ঠিক কি বলে? এটা তো আপনি স্বীকার করি না, স্বীকার করছে ওই যে নকুল কুমার। সে বলছে আল্লাহর কোরআনকে ফু দিয়ে নিভাইতে চাও, সম্ভব না, কারণ এই বাতি জ্বালিয়েছে আল্লাহ। দুনিয়ার সারা দুনিয়ার মানুষ কোরআনের বিপক্ষে গেল, একটা আয়াত, একটা অক্ষর, একটা শব্দ পর্যন্ত বুঝতে পারবে না। ঠিক কিনা বলেন? সে বলছে কি, যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি হারাইবে? কেমন করে জ্বলবে কোরআন আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হবে। হতে পারে মসজিদে ফজরের নামাজে আপনারা আসেন না, তাহাজ্জুদের সময় 4টার সময় মাদ্রাসার মধ্যে যেয়ে দেখবেন আল্লাহর কোরআনের পাগলগুলো কোরআন নিয়ে তেলাওয়াত করে আর এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ করোনা সরাও, মহামারী সরাও, বন্যা সরাও। এই মাদ্রাসার দোয়ার বিনিময়ে আল্লাহ এলাকায় বড় কোনো গজব দেয় না। ঠিক কিনা বলে? এই জন্যই তো ঢাকা বঙ্গবাজারে যে আগুন লাগছে, মনে আছে? 5,500 দোকান করে ছাই হয়ে গেল, কত সম্পদ শাড়ি পড়লো, গহনা পড়লো। সাংবাদিকরা বলেন 3 দিন পরে আমরা গেলাম ওই এলাকা পরিদর্শন করার জন্য, যাইয়া দেখি সাইড স্তূপের মধ্যে একটা বইয়ের মতো দেখা যায়। ওই বইটা যখন হাতে নিলাম, দুনিয়ার কোন বই না, আল্লাহর কোরআনের একটা অক্ষরও পড়ে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে ভুল আছে? আরে দুনিয়ার মানুষ বই লেখে, জানাই দেয় আমার বইয়ের মধ্যে ভুল হইতে পারে, আমারে সংশোধন করে দিবে, আমি জানাবো। কিন্তু আল্লাহর কোরআন, দিস ইজ বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট। কত মানুষ আল্লাহর কোরআনের সামনে ভুল বের করতে এসেছে, আল্লাহর কোরআনের সামনে বড় বড় বৈজ্ঞানিকের ভুল ভেঙে গেছে। ঠিক কিনা বলেন? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, এই জন্য উচ্চ আওয়াজ দিয়ে ঠিক কিনা। এই জন্য আমি বলি, মাইকে ওই যে ভারতের মহাত্মা গান্ধীর ছেলের নাম হলো হীরালাল গান্ধী, ওনার কাছে ভারতে 11 জন হিন্দু যাইয়া প্রশ্ন করছে, হিন্দুদের মা মারা যাওয়ার পরে মেয়েরা সম্পদের ভাগ পাবে না কেন, জবাব চাই। উনি এই জবাব বের করতে চাই দেয় হিন্দু গীতা, ত্রিপিটক, বাইবেল, বেদ, রামায়ণ, দিকে লিখে জিন্দাবস্তা, মনুশ্রুতি কোথাও নাই। জবাব কি? নাই। এই জন্য হিন্দু মধ্যে দেখবেন মরার সময় সাধু হয়ে একটা কালেমা পড়ায়, লা ইলহু হরপি পাপ ইলহু ইহা প্রথম পদ, জন্মময় বৈকুণ্ঠ পরাপরাহীনতি প্রজাপরা মোহাম্মদ। চিরতরে যদি স্বর্গে থাকতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদের নামে কালেমা পড়ো, তো স্বর্গে থাকতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? হিন্দুদের জন্য যাই হোক, হীরালাল গান্ধী সব শুরু করছে গাড়া, কোথায় সমাধান পায় না। রাত্রে আল্লাহর কোরআন নিয়ে বসে গেছে, দেখেনি কোরআনের সমাধান পায়।
দেখে যে কোরআনের মধ্যে সমাধান আছে, মা মারা গেলে মেয়ে সম্পদের প্রাণ পাবে। হীরালাল গান্ধী বলে, আমি বাইবেলে পাইলাম না, ত্রিপিটকে পাইলাম না, বেদে রামায়ণে পাইলাম না, দীঘানিকায় পাইলাম না, জিন্দাবেস্তায় পাইলাম না, আল্লাহর কোরআনে যেহেতু পেয়েছি, আমি আর অন্য ধর্মে থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হীরালাল গান্ধী দৌড়ায়, মসজিদে আজান হয়ে গেছে, ফজরের আজান। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয়, আপনি সারে জায়গায় আসছেন কেন? কয়, আমারে সার বলিও না, আমার একটা মুসলমানের নাম রেখে দাও, কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। আমার মনে বড় আশা, এত মজবুত দুনিয়া জানের দুনিয়া আমি শোনার পরে নামাজ পড়ার জন্য আসছি। আমার মনে চায় ফজরের নামাজ জামাতে আদায় করব। নামাজ শেষ, হীরালাল গান্ধী দৌড় দিয়ে 11 জন মেয়ের কাছে বলে, আমি অন্য অন্য ধর্মের মধ্যে তা পাইলাম না, পাইছি মুসলমানের ধর্মের মধ্যে, আমি কালেমা পড়েছি। ওই মেয়েরা ডাক দিয়ে বলে, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। কিন্তু মুসলমানই তো ভুলে যাইতেছে, কথা ঠিক কিনা? আচ্ছা, সারা দুনিয়া একটা খ্রিস্টান পাইবেন না দাড়ি টুপি পাঞ্জাবি পরে, আছে? কিন্তু মুসলমানের মধ্যে হাজার হাজার আছে খ্রিস্টানদের পোশাক পরে, আছে না? এজন্য আফসোস, বড়ই আফসোস। আল্লাহর বান্দারা, আমি আরেকটা আয়াত পড়বো। আমার আল্লাহ নবী সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, এই আয়াত পড়ার পর আপনারা তাকবীর দিবেন, তারপরে আলোচনা সামনে যাবে। পারা যাবে কি যাবে না? আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনবা, আমি আল্লাহ নবীজিকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। নবী আমার সারা দুনিয়ার জন্য রহমত। জোরে কম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ হয়ে গেল, মুসলমান বিজয় অর্জন করলেন বদরের যুদ্ধে। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় গেলেন, মুসলমান বিজয় অর্জন করার পর নামাজে দাঁড়ায়, ফেরেশতারা আসমানে চলিয়ে গেলেন। নবী আমার নামাজের মধ্যে মিসকি মিসকি হাসেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন নামাজ পড়তে দেখলাম, আজকে আপনি নামাজের মধ্যে হেসে দিলেন কেন? নবী আমার বলেন, ওমর শোনো, এই বদরের ময়দানে একজন দুইজন নয়, আল্লাহ তাআলা 3000 ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে সাহায্য করেছেন। বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুযালিন। মুসলমান বিজয় অর্জন করার পর ফেরেশতারা চলিয়ে গেল আল্লাহর কাছে। আমি দেখতেছি আল্লাহর কাছে যাইবে। এমন সময় আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছে। ও আল্লাহ, আসমানের দরজা বন্ধ করলে আমরা কেমনে যাব? আল্লাহ জানিয়ে দেয়, আমার নবী মুসলমানের নবী বিজয় অর্জন করেছে। মুসলমানের নবী না বলার কারণে, মুসলমানের নবীর অনুমতি না নিয়ে আসার কারণে আমি আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছি। আমার নবীর মর্তবা কি কম, এই জন্য তোমরা ঢুকতে পারবে না, আমি আসমানের দরজা বন্ধ করে দিছি। আল্লাহ নবী বলেন, এই দৃশ্যটা দেখে আমি রাসূল নামাজের মধ্যে হেসে দিছি। তার মানে আমার রাসূলের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আমি রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছি। কেমন রহমত? সিরাতুন নবীর মাস তো, একটু সিরাত সম্পর্কে আলোচনা করি, আপনার কষ্ট হবে? রাত কি বেশি হয়ে গেছে? যাই হোক, আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব।
আল্লাহ সাহায্য করেন কিভাবে, খেয়াল করেন। রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবেন, মা আমিনার গর্ভে আল্লাহ নবী অবস্থান করতেছে। এমন সবাই মা আমিনার স্বপ্নের মধ্যে দেখেন, ঘরের দরজায় একটা লোক আইসা মা আমিনাকে বলতেছে, মা আমিনা তোমার জীবনটা বড় ধন্য, কারণ তোমার গর্ভে আখিরি জামানার নবী আছে। মা আমিনা খুশিতে আত্মহারা হয়ে গেল। সারা দুনিয়ার মধ্যে মহামানবতা আমার গর্ভে আসবে, আমার বড় খুশির সংবাদ। দ্বিতীয় দিন আয়েশাকে যেন সালাম দিয়ে বলে, আমিনা তোমার জীবনটা বড় ধন্য। মা আমিনা জিগায়, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুপ্তি, নিশানে আসবো কাবে খুদ না গুপ্তি। কে তুমি আমার ঘুম কেড়ে নাও, আমার সুসংবাদ দাও। ওই লোকটা কোনো আওয়াজ নাই, শব্দ নাই, আবার চলে গেল। মা আমিনা আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, ও প্রিয়তম স্বামী, বড় সুখবর, আমার গর্ভে আখিরি জামানার নবী আগমন করবে। আব্দুল্লাহকে আমিনা শোন, নবী আসবে, তবে আমার ভাঙ্গা ঘরে আসবে না, আরবের বড় প্রভাবশালী ঘরের মধ্যে আসবে। আমিনা তোর মনে হয় ভূত ধরেছে। মা আমিনার হাত পায়ে শিকল লাগাইয়া ঘরে বেঁধে রাখলো, ভূত ধরছে মনে করিয়া। মা আমিনা ঘুমে গেল। ঘুমের ঘরে আবার ওই লোকটা এসে সালাম দিয়ে জানায়, আমিনা তোর জীবনটা ধন্য, তোর গর্ভে আখিরি জামানার নবী আছে। এবার মা আমিনা কয়, কে তুমি? তুমি বারবার আমার সুসংবাদ দাও। তোমার কথা মতো আমার হাতে পায়ে শিকল লেগে গেল, তোমার পরিচয়টা আমার দিয়ে দাও। ওই লোকটা পরিচয় জানিয়ে দেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। নারায়ে তাকবীর। ওই লোকটা পরিচয় দিতেছে স্বপ্নের মধ্যে, আমিনা শোনে না। আমার পরিচয় হলো, আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমিনা তোর হাতে পায়ে শিকল লাগানো আছে, আজকে রাত্রে পরে তোর হাতে পায়ে শিকল থাকবে না, এমনি এমনি খুলে যাবে। আল্লাহর কুদরত, হাত পায়ের শিকল খুলে যাওয়ার পরে মা আমিনা আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, স্বামী তুমি আমারে বেঁধে রাখছো, দেখো আমার হাত পায়ে শিকল আমার আল্লাহ খুলিয়ে দিছে। সকালবেলা হাতের মধ্যে বালতি নিয়ে মা আমিনার পানি আনার জন্য, এমন সময় একটা বাঘ দৌড়ে আসে মা আমিনার কাছে। বাচ্চা দেখে আমিনা দৌড় দেয়। এমন সময় বাঘ ডাক দিয়ে কয়, আমিনা দৌড় দিবি না, আমি তোরে কামড়াইতে আসি না, তোরে আমি সালাম দেওয়ার জন্য আসি। আমিনা জঙ্গলের বাঘ হইতে পারি, তোর গায়ে আমি কামড় দিতে পারবো না। আমি একটা সুসংবাদ, তোর গর্ভের মধ্যে আখিরি জামানার নবী আছে। মা আমিনা পাগল হয়ে দৌড়ায়, ও স্বামী এখনো কি তুমি আমার কথা মানবা না? আমার গর্ভে আখিরি জামানার নবী আসবে, এখনো কি তুমি আমার কথা মানবা না? আব্দুল্লাহ পাগল হয়ে গেল, মনটা বড় খুশি, সন্তান দুনিয়াতে আসবে, ঘরটা ভাঙ্গা চূড়া সুন্দর একটা ঘর বানাবে। আব্দুল্লাহকে আমি আর ঘরে থাকবো না, সিরিয়া যাব ব্যবসা করার জন্য, টাকা নিয়ে এসে ঘর বানাবো। আল্লাহর বান্দা, আমাদের এই জায়গায় এমন মানুষ আছে, সন্তানকে মানুষ বানাবার জন্য বাবা মা মানুষের বাড়ি কাজ করতে, আছে না নাই? আছে। কুমিল্লার একটা ছেলের একটা হিস্টোরি বললাম।
ছেলেরা নিজে বিবৃতি দিয়েছে, ওই ছেলে ঢাকা শহর চাকরি করে, বাবা মার খবর নেয় না, বাবা মা বুড়ো হয়ে গেছে। এলাকার মানুষকে তোমার সন্তান এত বড় চাকরি করে, যাও তার কাছ থেকে টাকা নিয়ে আসো, তাইলে রিক্সা চালানো লাগবে না। মানুষের পরামর্শ নিয়ে ছেলে ঢাকা গেল, যাইয়া ওই ছেলে যেই জায়গায় থাকে, বাবা ওই বাড়ির সামনে যাইয়া বেলে নাড়া দিল, দারোয়ান গেট করলো। বাবা ডাক দিয়ে কয়, ও দারোয়ান, এই জায়গায় বড় যে অফিসার আছে, আমি তার সাথে দেখা করবো। দারোয়ান আগে অফিসারের অনুমতি লইয়া নালে কিন্তু আমারে রাখবে না, আমার চাকরি যাইবে। টেলিফোন করে গেছে, স্যার একজন মুরব্বী আসছে আপনার সাথে দেখা করার জন্য। স্যার এত বাহাদুরি দেখায়, সিসি ক্যামেরায় বাবারে দেখা করার পরিচয় দিতে মনে চায় না। একটা 500 টাকার নোট বের করিয়া দারোয়ানকে দিয়া কয়, ওই মুরব্বীর ওই জায়গা থেকে টাকা দিয়া বিতাড়িত করে দাও। বাবা টাকা পাইয়া ডাক দিয়ে কয়, দারোয়ান আমি তো আসি নাই টাকা নেওয়ার জন্য, আসি সাহেবের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, টাকা লাগবে না। বাবা চোখের পানি বসতে বসতে কুমিল্লা চলে গেল। ভাগ্যের নির্মম পরিহাস, ওই বড় সাহেব জুমার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকছে, সেন্ট্রাল মসজিদ। আল্লাহর ওলি বয়ান করছে, মা বাবার বদয়া নিয়ে দুনিয়া থাইকো না, অকালে মারা যাইবা, স্ট্রোক করিয়া মরবা, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরবা, পরকালে জাহান্নামে যাইবা। ওই ছেলে বলতেছে, আর আমি আর বাবার অবস্থা থাকবো না, যাবো বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ওই সময় কুমিল্লা যাওয়ার জন্য 2টা ফেরি আসতো, রাত্রি যাই অনেক হয়ে গেছে, যাইতে যাইতে যে দেখে বাজারে সব দোকানপাট বন্ধ। একজন মুরব্বী শীতের মধ্যে মাত্রা দিয়া চেহারা পাইয়া চক্ষু 2টা বাইক করে রিক্সায় বসে আছে প্যাসেঞ্জারের অপেক্ষায়। ছেলেটা ডাক দিয়ে কয়, মুরব্বী আমার নিয়ে চলো ওই বাড়ি। ও স্যার, ওই বাড়ি আপনারা নিয়ে যাবো, কোনো সমস্যা নাই, আপনি আমার রিক্সায় উঠে। ওই দিন বাবা রিক্সা চালায়, ছেলে বাবা রিক্সায় উঠছে বাড়ি যাওয়ার জন্য। ছেলে প্রশ্ন করে, মুরব্বী রাত্র গভীর, তুমি বুড়া মানুষ, রিক্সা চালাও কেন রাত রাত্রে? কয়, স্যার বড় নির্মম পরিহাস, আমার একটা সন্তান ঢাকা শহর বড় চাকরি করে, দিনের বেলা রিক্সা লইয়া নামতে পারি না, মানুষ ধিক্কার দেয় আমারে, এই জন্য রাতে রিক্সা চালাই। আজকে আমার বিবিটা বড় অসুস্থ, আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার পরে কিছু টাকা দিবেন, ওই টাকা দিয়ে ঔষধ ক্রয় করে নিব, আমার বিবিরে খাওয়াবো। ছেলে বাবা রিক্সা চালাইয়া যায়। বাবা যখন ছেলের কণ্ঠ পাইল, বাবা সেন্সে গেছে নাই। আল্লাহর বান্দা, আপনি রাত্রিবেলা ঘরের সামনে যাইয়া একটা কাজ দেবেন অথবা গলা কাটার দিবেন, মা বাবা বুঝতে পারবে, ঠিক কিনা বলে? ওই ছেলে বাবা রিক্সা চালায়। কত দূর যাওয়ার পরে বাবা এখন নিজের পরিচয় নিজে দিবে, বলে, স্যার আপনি আর কত দূর যাইবে? আমি অমুক জায়গায়, আমার বাবার নাম অমুক। এই কথা বলার পরে বাবা রিক্সা থেকে নাইবা চোখের পানি ফাড়াইয়া সন্তানটারে জড়াইয়া ধরে কান্দে আর কয়, বাবারে, এক বাবা পারে 10 সন্তান লালন পালন করতে, কিন্তু 10 সন্তান বাবারে লালন পালন করতে পারে না। তুই আমার সন্তান, তোর বাড়ির সামনে থেকে আমার তারে দিয়েছিলি। ছেলে একটা চিৎকার মাইরে বাবার পাও ধরে ক্ষমা চায়। আমার ক্ষমা চাইলে লাভ নাই, একটু বাড়ি তোর মা বড় অসুস্থ, তোর মায়ের কাছে ক্ষমা চাইবি। ওই লোকটা নিজের আইডিতে লিখেছে, আমি রওনা করলাম আমার বাবার নিয়ে। এমন সময় দূর থেকে শুনি আমার মায়ের কণ্ঠে আওয়াজ শুনতেছি। আমার মা যায় নামাজে বৈশা মোনাজাত দিয়ে আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানদারে সুখে রাখিও।
আমার সন্তান ছোটবেলা বড় অসুস্থ হইয়া গড়াগড়ি খাইতো, বিছানায় পড়ে থাকতো। আমি এমন রাত গেছে সারা রাত আমার সন্তানের পাশে বসে থাকতাম। আমার সন্তান ঘুমাইতো না। আজকে সন্তান বাবার বদদোয়ার কারণে না জানি কোন বড় অসুস্থতায় পড়ে যায়, না জানে আমার সন্তান অকালে মারা যায়, না জানি আমার সন্তানরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরা তুমি নজরে নজরে রাখিও, অকাল মৃত্যু থেকে হেফাজত দান করিও। সন্তান একটা দৌড় দিয়ে যাইয়া মায়ের পায়ের উপরে পড়ে কান্দে, মা তোমার হারানো মানি তোমার দরজায় ফিরে আসছে। মা তুমি যদি আমার মাফ না করো আমি দুনিয়ায় বাঁচবো না, প্রয়োজনে আমি আত্মহত্যা করতে রাজি হয়ে যাব। মা ওই সন্তানের মাথায় হাত ধরে বলে, আপুরে আমি জানি আমার সন্তান দূরে থাকলে মনে কত বড় কষ্ট। তোর বাবার যেই দিন তোর ঘর থেকে তাড়াইয়া দিছো, বাড়ির দরজা থেকে তাড়াইয়া দিছো, ওই দিন থেকে আমার কলিজায় ব্যথা। লন্ডনের 9 জন ডাক্তার গবেষণা করে পেয়েছে, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই সন্তানটা যখন 10 ইঞ্চি লম্বা হয়, সন্তানের মাথা না মায়ের পিছনের দিকে থাকে, নিচের দিকে থাকে, পাও দুইটা দিয়ে মায়ের কলিজার কাছে লাগিয়া যায়। সন্তান যখন 1 ইঞ্চি লম্বা হয়, 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চিতে পড়লে মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে। এবার যখন সন্তান 2 ইঞ্চি বড় হয়, 12 ইঞ্চি হইলে মায়ের কলিজা 2 ইঞ্চি উপরে ওঠে। এ বাজার একটা সন্তান দুনিয়াতে আসতে মায়ের কলিজায় কমপক্ষে 4500 বার লাথি মারে। ওর একটা লাথি যদি দুনিয়ার বাবারে মারত, ওই বাবা দুনিয়ায় মা দুনিয়ায় বাঁচত না। ডাক্তাররা বলে যেই সন্তান যেই মায়ের বেশি লাথি মারে, ওই মা ওই সন্তানকে বেশি ভালোবাসে। ডাক্তাররা বলে ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, মায়ের কলিজার মধ্যে এত জোরে একটা ঐতিহাসিক লাথি মারে, মায়ের কলিজাটা আর জোড়া থাকে না, মায়ের কলিজাটা ফাটিয়া যায়। যখন সন্তান দুনিয়াতে আইসা মা বলে সর্বপ্রথম ডাক দেয়, মায়ের শব্দটা কলিজায় যাওয়ার সাথে সাথে মায়ের কলিজাটা জোড়া লেগে যায়। আল্লাহর বান্দা এই জন্য বলে মাকে কষ্ট দেওয়া যাবে না। কুমিল্লার ছেলেরা তওবা করেছে, মা ওই দিন বলেছিল, আব্বু তুই যখন তোর বাবারে তাড়াই দিস, ওই দিন থেকে আমার কলিজায় বড় ব্যথা শুরু হয়ে গেছে। 10 বছর পর্যন্ত আমার সামনে আসো নাই, আজকে যখন আইসা আমার মা বলে ডাক দিছ, 10 বছরের কষ্ট আমি ভুলে গেছি। আল্লাহর বান্দা 10 বছর পরে সন্তানকে মা বাবা ডাকলে, যদি মা বাবারে সন্তানে ডাকলে মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ কি বেজার হয়ে যাবে? এই জন্য উচ্চ কণ্ঠে আমার মালিক রে গভীর রজনীতে ডাক দেন আল্লাহ, আরো ধরে ডাক দেন আল্লাহ। তো নবীর বাবা রওনা করলেন ব্যবসা বাণিজ্য করার জন্য, যাবে রওনা করলেন সিরিয়া যাবে ব্যবসা করার জন্য। আল্লাহর কুদরত, নবী যখন মায়ের গর্ভে 6 মাস, ওই সময় মা আমেনা শুনতে পাইলেন তার স্বামী আর দুনিয়ায় নাই। স্বপ্ন পূরণ হলো না। মা আমেনা মাঝে মাঝে বিছানায় বসে কান্দে, মাঝে মাঝে ঘরের মধ্যে হাঁটে আর কান্দে। আমার সোনার মানিক দুনিয়ায় আসবে, বাবা তার দেখতে পাইবে না। আল্লাহর কুদরত, নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই দিন আল্লাহ নবীর ঘরের মধ্যে বাতি জ্বালাবার মতো তেল নাই, কেরোসিন নাই। মা আমেনা বেকার। এক মহিলারে বলে, পাশের ঘর থেকে একটু তেল নিয়ে আস, বাতি জ্বালাবো, আমার সন্তান মনে হয় রাত্রে দুনিয়াতে আসবে, আমি আমার নয়নের মনির চেহারাটা দেখবো। কিতাবের মধ্যে আছে ওই ঘরের মানুষ এত খারাপ, নবী মাতা আমেনারে তৈল ধার দিল না। আমার আল্লাহ জানায় দেয়, আমেনা
তোমার ঘরে এমন সোনার মানিক আসবে, এমন আলো আসবে, দুনিয়ার আলো লাগবে না, সূর্যের চেয়ে বড় আলো আমি তোমার ঘরে দান করবো। মা আমিনার গর্ভ থেকে নবী আমার দুনিয়ার মধ্যে আসলে দুনিয়ার বাচ্চাগুলো দুনিয়া আসলে কান্দে, আমার নবী কান্দে শুধু উম্মতের জন্য। আল্লাহ, মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমার উম্মত গুলো কি উপায় হবে। এমন উম্মত দুনিয়ার মধ্যে ছিল, আমার নবী তায়েফে মার খাইছে, ওই উম্মত নিজের হাতের মধ্যে 40টা তীর ধরছে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের মধ্যে এমন মানুষ ছিল, ভালো করে শুনবেন, আল্লাহ নবী যুদ্ধের নাম লেখায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। একজন মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে নবীর সামনে পেশ করলেন। ওগো আল্লাহ নবী, আমার এই দুধের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহ নবী কয়, আমি তো খেলা করার জন্য বাচ্চাদেরকে ময়দানে নিয়ে যাই না, আমি তো নেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কিতাবের মধ্যে আছে ওই সময় ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী, আমার স্বামী দুনিয়ায় নাই, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না। ওই যুদ্ধের ময়দানে বেঈমান গুলো যখন আমার নবীর গায়ে তীর মারবে, আমার নবী আমার এই সন্তানটারে তার বুকের সামনে ধরবে, আমার সন্তান হত্যা হয়ে যাবে, আমার সন্তান শাহাদাত বরণ করবে, আমার নবী মরবে না, আমার নবী জীবিত থাকবে, তো ইসলাম জমিনের মধ্যে জীবিত থাকবে। এই জন্য বন্ধু উচ্চ কণ্ঠে বলবেন, আল্লাহ নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, নবীর রক্তর চেয়ে আমার রক্ত দামি না, আল্লাহ নবীর দাঁতের চেয়ে আমার দাঁত দামি না, আল্লাহ নবীর পেটের চেয়ে আমার পেট দামি না। নবী যদি পেটে পাথর বাঁধতে পারে, আল্লাহ নবীর দন্ত মোবারক যদি শহীদ করতে পারে, আল্লাহ নবীর রক্ত যদি জমিনের মধ্যে দিতে পারে, আমি রাসূলের উম্মত ওই নবীর জন্য সময় দেব, শ্রম দেব, অর্থ দিব। নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে, কোন কোন আল্লাহর গোলাম রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, নবী 6 দিন বয়স হয়ে গেল। মা আমেনা কাঁদতেছে, সন্তানরা কেমনে লালন পালন করবে। কিতাবের মধ্যে আসে মা আমেনা 6 দিনের দিন নবী মুহাম্মদকে মক্কায় নিয়ে গেলেন। গ্রাম থেকে বিভিন্ন মানুষ আসবে সন্তান লালন পালন করার জন্য। আমি আমার সন্তানদের বিশুদ্ধ ভাষা শেখার জন্য গ্রামে দেব। হালিমাতুস সাদিয়া ওই দিন একটা ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে সওয়ার হয়ে আসছে মক্কায়। হালিমাতুস সাদিয়ার ঘরের এরকমের অবস্থা, খানা নাই, 6 দিন 7 দিন পর্যন্ত খাবার নাই। নিজের একটা বাচ্চা খাবারের তাড়নায় স্তনে দুলছে, নিজের বাচ্চারা মরার উপক্রম হয়ে গেল। উট নিয়ে আসে, হাঁটতে পারে না, 3 ঘন্টা পরে আসে। অন্যান্য মানুষের উট আগে 3 ঘন্টা আগে আসছে। হালিমাতুস সাদিয়া এসে দেখে সব বাচ্চাগুলো গ্রামের মহিলারা নিয়ে গেছে, একটা এতিম বাচ্চা পড়ে আছে। হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, এই সন্তানটা নিয়ে যায়, যা পাবো তো এটার মধ্যে পাবো। কিতাবের মধ্যে আসছে হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদকে কোলে নিল, তার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, আজকে মাদ্রাসার ছাত্র আপনার কাছে গেলে তারাইয়া দেন না, মনে হয় যেন বড় ধরনের ক্ষতি আপনার হয়ে যাবে। নবী মুহাম্মদ তো অন্য মহিলার কাছে গেল, আল্লাহ বরকত দিয়েছে কি দেয় না? দুধে পরিণত হয়ে গেল। এখন নিজের সন্তান দুধ পান করে
করে, নবী মুহাম্মদ দুধ পান করে। উটের পিঠে সার হইল, উট এমন দৌড়ান শুরু করলো, অন্যান্য মহিলারা বাচ্চা নিয়ে যায়, তাদেরকে পিছনে ফেলায়। মহিলারা ডাক দিয়ে কয়, হালিমাতুস সাদিয়া, মনে হয় যেন উট পাল্লাইয়া তেজস্বী উট লইয়া আইছো, আমরা তোর সাথে পারি না। কয়, তেজস্বী উঠতে এমন মানুষ পাইছি যারে না বানাইলে দুনিয়া হতো না। হালিমাতুস সাদিয়া নিয়ে রওনা করলেন, ঘরের মধ্যে গেলেন, সমস্ত পশুগুলো সবর হয়ে গেল নবীরে নিয়ে। হালিমাতুস সাদিয়া রওনা করলো ছাগল চরানোর জন্য ময়দানে যায়। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন ময়দানে গেলাম আমার নবী মুহাম্মদ লইয়া, আল্লাহর কসম ওই দিন দেখি আল্লাহ সূর্যের তাপ আমার গায়ে লাগায় না, একটা মেঘ আমি হালিমাতুস সাদিয়ার ছায়া দেয়। বরকতের মালিককে 6 বছর লালন পালন হল। হালিমাতুস সাদিয়া এলাকার মধ্যে বড় শক্তিশালী সম্পদশালী হয়ে গেল। 6 বছর পরে নবীকে ফিরিয়ে দিয়ে আসলো আমেনার কাছে। নবী মাঝে মাঝে আব্বুর কথা জিজ্ঞেস করে, কত সন্তান বাবার কোলে উঠলো, আমি কি বাবার কোলে উঠতে পারবো না? কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী খেলা দেখার জন্য ময়দানে গেলেন এলাকার ছেলেদের সাথে। কত ছেলেরা ঘরে ফিরে আসলো, সন্ধ্যা হয়ে গেল, মা আমেনা এখনো মুহাম্মদ পায় না। ছেলেদের কাছে জিজ্ঞেস করে, আমার সন্তান মুহাম্মদ কই? কয়, দেখছি ময়দানের কোনায় বসে আব্বু আব্বু বলে চিল্লায়। মা আমেনা চলে গেল, নবীর মাথায় হাত দিয়ে দোয়া করে। ওই সময় আমার নবী ডাক দিয়ে কয়, বাবা সন্ধ্যাবেলা খেলার শেষে কত সন্ধ্যার বাবার কোলে উঠে বাড়ি যায়, আমার বাবা কি আসবে না? আমার বাবার কোলে কি আমি উঠতে পারবো না? ওই সময় মা বলেছিল, তোমার বাবা দুনিয়ায় নেই, চলো তোমার বাবার কবর জিয়ারত করার জন্য যাবো। নবীরে লইয়া কবর জিয়ারত করার জন্য রওনা করলেন। পায়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর মা চলে গেল বাবার কবরের পাশে। চোখের পানি ফেলে বুক ভাসায়। আল্লাহ নবী যাইয়া মায়ের চোখের পানি মুছে দেয়। আর আম্মু তুমি কান্দো কেন? আম্মু তুমি কান্দো কেন? কয়, তোমার বাবাই কবরের মধ্যে আছে, তোমার বাবার জন্য আমি কান্না করি। ও মা, আমার বাবার এই জায়গায় কে রাখছে? বলো মা, আমার আব্বুর ওই জায়গায় কে রাখছে? আমি আর একটু সামনে যাই, আমার আব্বুরে ডাক দিব, দেখি আমার আব্বু কথা বলে কিনা। সন্তান ডাক দেয়, আব্বু ডাক দেয় না, মা ঘুরে ঘুরে কান্দে। স্বামী হারা বেদনা কলিজায় মানে না। মা আমেনা জমিনের মধ্যে পড়ে গেলেন। এবার শিশু মুহাম্মদ আমার আব্বু কথা বলে না, এই জায়গায় থাকবো না, তোমার নিয়ে চলে যাই। নবী মাঝে হাত ধরিয়া রওনা করলো। মায়ের মনে মানে না, চোখ দিয়া পানি বের হয়, গায়ের মধ্যে জ্বর শুরু হয়ে গেছে। কত দূর যাইয়া জমিনের মধ্যে আমিনা শুয়ে পড়ছে, কপাল ঘামাইয়া গেছে। কিতাবের মধ্যে আছে, কয়েক মিনিটের মধ্যে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। নবী আমার কাঁদতেছে, বুঝে না মায়ের গর্ভে বসে বাবা হারাইলো, 6 বছরের মাকে হারাইলো। নবী আমার যেই ডাল ধরে ওই ডাল ভাঙ্গে পড়ে 9 বছরের দাদা হারায়। কিতাবে আছে, নবী আমার তায়েফের ময়দানে গেল দ্বীন কায়েমের জন্য। আপনি কষ্টই দিয়েছেন, আর একটু সামনে যাই। রসুলের সিরাত সুরাত এত সারা রাত বললো শেষ হয়তো।
আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন, কিতাবের মধ্যে আসছে তায়েফের ময়দানে নবীর উপরে এমন ভাবে বেঈমানরা পাথর মারছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে গোসল করাবার জন্য নিলাম, আল্লাহ নবীর জুব্বা খুললাম, দেখলাম পিঠের মধ্যে বড় বড় কালো কালো দাগ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কোন দিন আপনার গায়ে বসন্ত হইছে, ওই দাগটা এখন পর্যন্ত দেখা যায়। নবী আমার বলেন, আয়েশা বসন্তের দাগ না, তায়েফের ময়দানে বেঈমানরা আমার গায়ে পাথর মারছে। ওরে আয়েশা, ওই দিন আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়েছিলাম রে আয়েশা। আমার জামাই আলী তার নখ দিয়া পাথর গুলো আমার শরীর থেকে টেনে টেনে বের করছে। আরে আয়েশা, 3 বার পর্যন্ত আমি তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ছি। আমার পালক পুত্র যায়েদ আমার সামনে যাইয়া ওই বেঈমানদেরকে বলেছিল, বেঈমানের দলেরা যত কষ্ট পারো আমার দে, আমার বুকটা তোরা ঝাঁঝরা করে দে, আমার নবীর গায়ে পাথর মারিস না, আমার নবীর গায়ে তীর মারিস না, আমার নবীরে পাগল বলে গালি দিস না। কিতাবের মধ্যে আছে আমার নবীর ঘরের মধ্যে 7 দিন পর্যন্ত খাবার ছিল না। একদিন 7 দিনের সফর শেষ করে নবী আমার বাড়ির মধ্যে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসা। আল্লাহ নবী ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমা একটু দরজা খুলে দাও, আমার 2টা নাতির চেহারা আমি একটু দেখবো। আমি 7 দিন পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি দিনের দাওয়াত দিতে গেলাম, আমার পেটের মধ্যে 7টা পাথর বাঁধলাম, ঘরের মধ্যে খাবার নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে জবাব দিলেন, আপুরে তোমার নাতিদেরকে ঘর থেকে জাগানো যাবে না, ক্ষুধার তাড়নায় ঘরের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া আছে। জোরে একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই দিন আমি হাতের মধ্যে রুমাল নিয়ে মানুষের বাড়ি গেলাম কাজ করার জন্য। যেভাবে অনেক সন্তানকে লেখাপড়া করাবার জন্য মানুষ মানুষের বাড়ি কাজ করে বাবা মা, আজকে আমার নবী নাতিদেরকে খাওয়ান দেওয়ার জন্য মানুষের বাড়ি কাজ করার জন্য রওনা করলেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহ নবী জোরে জোরে ডাক দেয়, আমি একজন শ্রমিক, আমার একটু কাজের সন্ধান দাও, আমি কাজ করব। একজন ইহুদি খেজুর গাছের গোড়ায় বসে রয়েছে শ্রমিকের জন্য। নবী আমার ডাক দিয়ে কয়, ইহুদি ভাই আমার কাজ দাও, আমি খেজুর নিয়ে আমার নাতিদেরকে দেব। কিতাবে আছে নবী আমার বললেন, তোমার কাজ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আমি কাজের কমিটমেন্ট নিলাম, 1 বালতি পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেব, একটা খেজুর আমারে দিবে। 2টা বালতি পানি দেব, 2টা খেজুর আমারে দিবে। কিন্তু পানি রইল 40 ফুট গভীরে, পানি উঠাবার শক্তি আমার নাই, কারণ আমার পেটে ক্ষুধা। ওই দিন আমার পেটের মধ্যে 7টা পাথর ফেলেছিলাম। আল্লাহ নবী ইহুদিরে ডাক দিয়ে কয়, ভাই আমার বালতি দাও, রশি দাও, আমি চেষ্টা করে দেখবো, কারণ আমার বালতিও নাই, রশিও নাই। ইহুদি বালতি দিল, রশি দিল। আল্লাহ নবী কূপ থেকে পানি উঠে খেজুর গাছের গোড়ায় দেয়। 2টা বালতি পানি উঠাবার পর আল্লাহ নবীর হাত থেকে রশিটা ছুইটা বালতিটা কূপের মধ্যে পড়িয়া যায়। আমার নবী খেজুর গাছের গোড়ায় বইয়া কান্না শুরু করছে, আমার বালতি যদি চায় ইহুদি আইসা বালতি কোথা থেকে দিব। কিতাবের মধ্যে আছে ইহুদি ততক্ষণ পরে আইসা দেখে নবী কান্দে, বুঝতে পারছে বালতি মনে হয় কূপের মধ্যে পড়ে আছে। ওই বেঈমান এত বড় খারাপ, ডাক দিয়ে কয়, বালতি উঠাও, বাড়ি যাইতে দিব না, প্রয়োজনে তোরে খেজুর গাছের সাথে বাইদা রাখবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কান্দে আর কয়, ইহুদি ভাই তুমি আমারে মাফ করে দাও, আমারে 2টা খেজুর দাও, আমি হাসান হোসেনকে নিয়ে খাওয়াবো। এই কথা বলতে না বলতে ওই ইহুদি
আমার নবীর গালের মধ্যে ধরে একটা থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ। আমার নবী কান্দে, আমার আল্লাহ আসমানে বলে জানায়া দেয়, ওরে জিবরাইল, আমার বন্ধুর গালে যেই বেঈমান থাপ্পড় মারছে ওরে ধ্বংস করে দে। আমার নবীর কাছে আগে জিজ্ঞাসা করিয়া দেখ। নবীর কাছে জিবরাইল এসে বলে, আল্লাহ বলেছে ওরে ধ্বংস করে দিবে। আমার নবী জানায়া দেয়, ওরে জিবরাইল, হয়তো বুঝে নাই, আমি তারে মাফ করে দিলাম। আল্লাহ নবী হাতের ওই বেঈমানের হাতের থাপ্পড় খেয়ে বাড়ি রওনা করলেন। ওই দিন নবীর বুক ফেটে কান্না আসে। আল্লাহ নবীর চোখ বেয়ে দাড়ি ভিজে গেল। আল্লাহ নবীর চোখের পানিতে নবীর দাড়ি ভিজে যায়, বুক ভিজে যায়। সিরাতের কিতাবের মধ্যে পাইলাম কতক্ষণ পরে ইহুদির তো সামনে যায়, ইহুদি থাপ্পড় মারছো, কষ্ট পাইছি, বুকে ব্যথা পাইছি, আমার যদি দুইটা খেজুর দেও আমার মনে কষ্ট থাকবে না, হাসান হোসেনকে খাওয়াবো। আল্লাহু আকবার। এহুদি বিদায় করে দিল, নবীর খেজুর দিল না। কান্দে কান্দে বাড়ি রওনা করলো। নবীর চোখ দিয়ে পানি পড়ে। চোখের পানি মোছার জন্য আল্লাহ নবী হাতটা গালের সাথে লাগাইলো, পানি মুছবে। এমন সময় নবী আবার দেখে ওই বেঈমানের হাতের 5টা আঙ্গুলের দাগ আমার নবীর গালের মধ্যে কাইটে পড়ছে। আমার নবী মনে মনে কান্দে, মনে মনে ভাবতেছে, আমার এই গালের দাগ যদি আমার মেয়ে ফাতেমা দেখে তার মনে মানবে না। আমি রুমাল দিয়ে আমার গালটারে ঢাইকা ফাতেমার বাড়ির দিকে যাব। আল্লাহ নবী রুমাল দিয়ে গালটারে কাছাইয়া ফাতেমার বাড়ির দিকে রওনা করলো। গভীর রাইতে যে ফাতেমারে ডাক দেয়, ফাতেমা, আম্মু দরজাটা খুলে দাও। ফাতেমা ডাক দিয়ে, আমার মাথায় ওড়না নাই, ওড়নাটা হাসান হোসেনের খাবার ক্রয় করার জন্য আমার জামাই আলীর কাছে বাজারে বিক্রি করার জন্য দিছি। আল্লাহু আকবার বলে। আমার মাথায় ওড়না নাই, যে ওড়নাটা মাথায় দিয়ে আমি আপনার সামনে আসবো, আব্বু আমি আপনার সামনে আসতে পারবো না। আমার নবী যে রুমাল দিয়ে গালটা বেঁধেছিল ওই রুমালটা খুইলা খেজুর পাতার আড়াল দিয়ে ফাতেমার সামনে দিয়ে, আরে ফাতেমা এটা মাথায় দিয়ে আমার সামনে আমি তোর চেহারা একবার দেখবো। হযরত ফাতেমা মাথায় রুমাল দিয়ে নবী সামনে আসলেন। আল্লাহ নবীর চেহারা আলোতে ঘর আলোকিত হয়ে গেল। ফাতেমা যখন নবীর চেহারার দিকে তাকাইল, দেখে আল্লাহ নবীর গালের মধ্যে বড় বড় দাগ পড়ে আছে। নবীর একটা চক্ষু রক্তাক্ত হয়ে গেছে। জোরে একটা চিৎকার দিয়ে, তোমার গালের দাগ কেন? নবী আমার ডাক দিয়ে, ফাতেমা এমন প্রশ্ন করবি না যেই প্রশ্নের জবাব আমি দিতে লজ্জা পাই। নবী আমার কান্দে, ফাতেমা কান্দে। হাসান হোসেন ঘুম থেকে উঠা নানা রানের উপর বৈশা, নানা ভাই দাড়ি ধরে টানে আসবে, নানা ভাই তোমার মেয়েটা নষ্ট হয়ে গেছে, আগের মতো নাই, খাবার দেয় না। ও নানা ভাই কতদিন হয়ে গেল ক্ষুধা তাড়নায় পেটের মধ্যে এমন সমস্যা, নানা ভাই খাবার পাই না, তোমার মেয়ের বিচার করো, খাবার দেয় না কেন? নবী আমার কয়, আমার গালের দিকে তাকাও আর আমার পেটের দিকে তাকাও। আমার পেটে 7টা পাথর বাঁধা, গালের মধ্যে ইহুদির হাতের থাপ্পড়ের দাগ। মায়ের বিরুদ্ধে নালিশ দিও না। আমি আমার উম্মত গুলো দোয়া করে গেলাম, এই উম্মত গুলো আল্লাহ বড় ধনবান বানায়া দিবে। না না তুমি এই জন্য বড় বন্ধু, এই মাদ্রাসা রসুলের ঘর। আমার রসুল মার খাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলেন। আপনার এলাকায় এরকম একটা রসুলের ঘর, আল্লাহর কাছে সন্তানগুলো দোয়া করেন, আপনারাও দোয়া করেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেয়। সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহর বান্দা রসুলের উম্মত হিসেবে আমি বলবো, আমার নবী জীবনে কত কষ্ট করলেন,
ফাতেমাও কান্দে, হাসান হোসেনও কান্দে, নবীও কান্দে। এমন সময় দেখে যে বেঈমান আমার নবীর গালের মধ্যে জোরে একটা থাপ্পড় মারছে। ওই বেঈমান নবীর দরওয়াজায় আসছে কালেমা পড়ার জন্য, কিন্তু বেঈমানদার হাত হাতে নাই, হাতটা কাটা। ওই বেঈমানের হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। হাতটা নিজে কাইটা এই হাত রাখবো না, কারণ এই হাত দিয়ে কোন মহামানবের গালে আঘাত করছে। নবীর দরজায় আসার পর আল্লাহ নবী দেখতেছে ওই বেঈমান এখন নবীর দরজায় দেখে আরো আগুন জ্বলা শুরু হয়েছে, কান্না শুরু করছে। ওই লোকটা ডাক দেখো, নবী আমারে ফিরে দিবেন না, আমি হতভাগা আসছি আপনার কাছে কালেমা পড়ার জন্য। নবী আমার কালেমা পড়ায় দিলেন। বেঈমান রওনা করছেন, এখন বেঈমান না ইমানদার। কাদা হাত পেয়ে রওনা করে। নবী আমার ডাক দেয়, কাদা হাত পেয়ে যাইতে পারবা না, আমার মুখের লালা লাগাই দিব, তোমার হাত জোড়া লেগে যাবে। এই জন্য বন্ধু, আমার বন্ধু নুরুল আমিন ভাই সাহেব ওই বরিশাল থেকে আপনাদের আমন্ত্রণে আসছি, আমি বড় খুশি লাগলাম। তখন আপনারা সারা রাত এতক্ষণ ধৈর্য ধারণ করে শুনছেন। আমি আপনাদের এই ব্যবহারে খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটা দরখাস্ত। আল্লাহর বান্দা একটা খরচ করেছে এই মাদ্রাসার, প্রতি বছর 313 জন আজীবন বদরের সদস্য। বদরের প্রান্তরে যেই সব সাহাবীরা জীবন দিয়েছিল, 313 জন সাহাবীর সাথে মিলাইয়া আল্লাহর কাছে দোয়া করবো, আজকে যারা সদস্য হবে আল্লাহ তারা এই লোকগুলো বদরের সাহাবীর সাথে মিলাইয়া সবাইকে জান্নাতে দিবে বুঝাইয়া। জোরে কর আমিন। এই জন্য সর্বপ্রথম বদরের